আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদের এমপিদের শপথ আজ বিকেলে দক্ষিণ প্লাজা ব্যতিক্রমী আয়োজনে দায়িত্ব নেবে মন্ত্রিসভা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে ন্যাম ভবন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ। দলমত নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। সৌহার্দ্য বিনিময়ে এবার ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান জানিয়েছেন সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। নোট অফ ডিসেন্ট ছাড়াই পাশ করার শর্তে জুলাই সনদে সই করল এনসিপি। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় কারওয়ান বাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। সমিল থেকে ছড়িয়ে পড়ে আগুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি। আজ ২ ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গা ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নবীন প্রবীণদের সমন্বয় হবে নতুন মন্ত্রিসভা। ১.৫ বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন ৩৫০০ অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। সকালে সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল। তবে দেশ ও ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে। জানান, কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার। এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে। আমরা বলেছি, আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন। জাতির উদ্দেশ্যে সপ্তম ও শেষ ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। তার ১৮ মাসের সরকারের প্রধান অর্জন হিসেবে এগিয়ে রাখলেন জুলাই সনদকে। দলমত নির্বিশেষে এই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান ডক্টর ইউনূসের। আরও বললেন, শূন্য থেকেও নয়, তিনি শুরু করেছিলেন মাইনাস থেকে। বাকিটা সবাইকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে জানিয়ে গেছেন, ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের। শুরুতেই বললেন সদ্য শেষ হওয়া নির্বাচনের কথা। জানালেন, এই নির্বাচন ছিল উৎসব মুখর। ঈদের পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগ ছিল ইতিহাসের স্মরণীয় বিষয়। এই নির্বাচনের মাধ্যমে জনগণ, ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে। ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত, এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট
উদাহরণ হয়ে থাকবে। এরপরেই বিদায়ের কথা উঠে এলো তার কণ্ঠে। জানালেন প্রধান উপদেষ্টা হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। বললেন দায়িত্ব নেয়ার পর সবচাইতে কঠিন কাজ ছিল দেশকে সচল করা। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে 11 দল প্রস্তুত। তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলে জানান জামায়াত আমির। নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারি দেন নেতারা। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন। শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বলেন, মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না। কোনো 9-6 চলবে না। সংস্কারে জনগণে যে ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে যাবে দেশ। বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে। সোমবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 11টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা রাত 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি সমিল থেকে আগুন ছড়িয়ে পড়ে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত 10:30টার দিকে কারওয়ান বাজারের কাঠপুট্টির একটি 5তলা ভবনে আগুন লাগে। ভবনটি মূলত হাগিজ ডাইপারের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এখানে ওই যে দাস গোডাউন আর ওই লগিয়া এখানে লেবাররা ওই পিছনে কিছু লেবাররা থাকায় পুরা ভবনটাই প্যাম্পাসের গোডাউন। দিগন্ত সোমেল, আলামিন সোমেল দুটোটা পুরা ছাই হয়ে গেছে। ডায়মন্ড সোমেলের পিছনে সাইড 4তলা 5তলা 3তলা পিছনের অর্ধেক পুরা হয়ে গেছে।